হেই, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। সো দেখা যাক এই টপিকের ভিতরে কি আছে। প্রথমে আমাদেরকে এই ২ টা জিনিস আসলে বোঝা দরকার। একটা হচ্ছে চাহিদা সূচি, আরেকটা হচ্ছে চাহিদা রেখা। এখন এই ২ টা বিষয় সম্পর্কে হয়তোবা আমি আগের কোনো ভিডিওতেও আলোচনা করেছি। এখন যদি একটু দেখা যাক কি আসলে চাহিদা সূচিটা কি? এখানে আমি লিখেছি অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের মানসমূহকে তালিকায় উপস্থাপন করাকে চাহিদা সূচি বলে। এক কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার ধরো তোমার কিছু দাম একসাথে আছে, কোনো দ্রব্যের বিভিন্ন পর্যায়ের দাম একসাথে আছে। সেই দামগুলোকে আ চাহিদা সেই ওই দামে চাহিদার পরিমাণ কিরূপ হয়, এইটাকে একটা তালিকায় বা একটা সূচিতে উপস্থাপন করাকে চাহিদা সূচি বলে। এরপরে দেখা যাক চাহিদা রেখা কি? এখন এই যে সূচিটা আমরা আ তৈরি করলাম, এই সূচি অনুযায়ী এই সূচির তথ্যসূত্র ধরে, এই সূচির তথ্য ধরে একটা গ্রাফ আঁকাকে আ চাহিদা রেখা বলে, বা যেই গ্রাফটা আমরা আঁকলাম এই তথ্য ধরে সেটাকে বলে চাহিদা রেখা। এখানে যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের বিভিন্ন দামে ভোক্তার চাহিদার বিভিন্ন পরিমাণকে যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা রেখা বলে। এখন দেখা যাক চাহিদার সূচিটা আসলে আমরা কিভাবে তৈরি করব, হ্যাঁ? চাহিদা সূচিটার আমাদের এইখানে ১ম এই বলা আছে যে হচ্ছে একটা কাল্পনিক চাহিদা সূচি হবে। হ্যাঁ? তখন এটা কাল্পনিক বলতে এটা বোঝানো যায় যে হচ্ছে নিজের ইচ্ছামত কিছু মান ধরে তারপরে সূচিটা তৈরি করা। এখন ইচ্ছামত মান ধরারও একটা নিয়ম আছে, লিমিটেশন আছে। যেটা কি? আমাদের একটা সমীকরণ আছে বা একটা ইকুয়েশন আছে, ডিমান্ড ইকুয়েশন। সেটা হচ্ছে QD = A - PP। এখানে A হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, B ২ টাই হচ্ছে কনস্ট্যান্ট। এই ২ টার মান হচ্ছে পরিবর্তন করা যাবে না। যেটাকেই ধরবো ওইটাই ধরে রাখতে হবে। আমি পরবর্তী এককে গেলে ওটাকে পরিবর্তন করা যাবে না। আর P হচ্ছে এখানে তোমার আম চলক বা ভ্যারিয়েবল, যেটার মান পরিবর্তন করা যায়। তো সেই অনুযায়ী যদি আমরা ধরি, এই সমীকরণটাকে আমরা একটা কাল্পনিক চাহিদা সমীকরণে নিয়ে যাই। সেটা হচ্ছে এখানে 100 - 10p ধরলাম। তো 100 - 10p, তুমি এখানে 10 - 2p ধরতে পারো, বা এরকমের আরো কিছু আছে। এগুলা ধরতে আরো অন্যভাবেও তুমি নিতে পারো, অন্যভাবেও ধরতে পারো। তো সেই ক্ষেত্রে কিভাবে হয়? তো আমরা এই 100 এবং 10 পরিবর্তন করতে পারবো। আমরা p টাকে পরিবর্তন করতে পারবো। তো ধরো আমি p এর মান যদি 2 ধরি, তাহলে হচ্ছে যে এই যে ২ টা মিলে হয় 20, এবং হচ্ছে আমরা ফলাফল আমাদের রেজাল্ট আসে 80। তো এভাবে হচ্ছে আমরা কিউডির মান বা চাহিদার পরিমাণটা বের করতে পারবো। তার মানে হচ্ছে আমার দাম যখন ৳২ ছিল, তখন হচ্ছে চাহিদার পরিমাণ 80 একক, বা আ চাহিদার পরিমাণের একক হচ্ছে ইউটিল, 80 ইউটিল। তো এখানে যদি আমরা ধরি, তো পরবর্তীতে যদি চাহিদার সূচিতে আমরা আবার আরো কিছু মান নিয়েছি দামের জায়গায়। তো সেইখানে হচ্ছে তোমার ৪, ৬ এবং ৮। তো আমরা যদি এখানে ৪ ধরি, তাহলে ৪ আ ১০, ১০ এর সাথে যদি ৪ গুণ করি তাহলে আসে কত? ৪০। তাহলে ৪০ থেকে ১০০, ১০০ থেকে ৪০ গেলে আবার আসে কত? তার মানে এভাবে ৬ ধরলে, দাম যদি ৬ ধরি তাহলে আসে চাহিদার পরিমাণ ৪০, ৮ ধরলে আসে ২০। এই এবার প্রাপ্ত বিন্দুর এই যে পার্টটা রেখেছি, এই পার্টটার কাজ কি? এই পার্টের কাজ হচ্ছে তোমার এটা জাস্ট গ্রাফের বিন্দুগুলো ধরে রাখার জন্য, বা একটা গ্রাফ আমরা যখন কার্ভটা আঁকবো, যে কার্ভটা বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করার জন্য এই পার্টটা নেয়া হয়েছে। এরপরে দেখা যাক। আমরা সূচি তো তৈরি করে ফেলছি। এই সূচিটা আমরা আগের স্লাইডে তৈরি করছি। এখন এই রেখাটা কিভাবে আঁকবো? রেখাটা কিভাবে আঁকবো সেটা হচ্ছে, ধরো আমি এই যে আ লম্ব অক্ষে ভার্টিক্যাল এক্সিস এ আমরা কি নিলাম? ভার্টিক্যাল এক্সিস এ আমরা নিলাম দাম, এবং হচ্ছে তোমার যেটা হরিজন্টাল এক্সিস, তো ওইখানে আমরা ভূমি অক্ষে আমরা নিলাম চাহিদার পরিমাণ বা কিউডি। এখন আমরা এই সূচি অনুযায়ী জাস্ট বসায় যাব মানগুলা ৪ টা। এই জাস্ট সমান দূরত্ব রেখে আমরা একটা গ্রাফ যেভাবে আঁকতে হয় সেভাবে। তো ২, ৪, ৬, ৮। দেখো এখানে যখন আমার চাহিদার পরিমাণ ২ ছিল, যখন চাহিদার পরিমাণ ২ ছিল আমার সূচিতে, তখন সরি, দাম যখন ২ ছিল তখন চাহিদার পরিমাণ ছিল ৮০। আবার যখন তাহলে সেটা আমরা এখানে বসিয়ে নেব। তোমার হচ্ছে গ্রাফে আমার আ দাম ২ নিয়েছি এবং চাহিদার পরিমাণ ৮০। আবার যখন দাম ৳৪ ছিল তখন চাহিদার পরিমাণ ৳৬০। তো তোমার এখান থেকে আমরা নিতে পারি এই ৳৬০ এখানে বসিয়ে দিলাম। আবার হচ্ছে তোমার
যখন দাম ৳৬ ছিল তখন আমরা ৳৪০। তো এভাবে আমাদের গ্রাফটা আঁকা শেষ। এরপরে এই যে বিন্দুগুলোকে এই যে A, B, C, D এই ৪টা বিন্দুকে আমরা যখন মিলিয়ে ফেললাম, তো এই মেলানোর যে ফলাফলটা আসলো সেটা হচ্ছে D রেখা এবং এইটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। তার মানে আমরা এই যে কাল্পনিক একটা সূচি, এই সূচি থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদার ভিতরে সম্পর্ক, পার্থক্য বা এই ২টা জিনিস আসলে কি। তো সেই ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।